অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনকভাবে চলে যাওয়ার খবরটি এখন সোশ্যাল মিডিয়ায় টক অফ দ্য টাউন। সবার এখন একটাই প্রশ্ন, কেন এমনটা হলো? 14 বছরের এই পুরনো সম্পর্কটা এভাবে শেষ হয়ে যাবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। বিশেষ করে তাদের ঘরে যখন একটি ছোট সন্তান রয়েছে, তখন এই বিদায়টা আরও বেশি হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরবেলায় রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ইকরার নিথর দেহ উদ্ধার করা হয়। দেশের একটি নামকরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ইকরার বাবার বাড়ির পরিবার। এই খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন জাহের আলভী দেশে ছিলেন না। তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর এমন অনাকাঙ্ক্ষিত চলে যাওয়ার খবরে পুরো ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 41 ব্যাচের শিক্ষার্থী ছিলেন ইকরা। মেধাবী এই নারী জীবনের মায়া কাটিয়ে কেন এমন কঠিন পথ বেছে নিলেন তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই ঘটনার পর থেকে একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে, আর তা হলো পরকীয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা ধারণা করছেন এই বিয়োগান্তক ঘটনার পেছনে রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি। আলভী এবং ইকরার সম্পর্কে শুরুটা ছিল সিনেমার গল্পের মতো। 2010 সালের 9 নভেম্বর যখন তাদের বয়স ছিল মাত্র 19 বছর, তখন তারা ভালোবেসে ঘর ছেড়েছিলেন। পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। দীর্ঘ 14 বছর তারা একে অপরের পাশে ছিলেন সুখে দুঃখে। মজার ব্যাপার হলো এই দীর্ঘ সময়ের বেশিরভাগটা জুড়েই তাদের বিয়ের খবরটি ছিল পর্দার আড়ালে। 2024 সালে এসে প্রথমবার তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন যে তারা বিবাহিত। তাদের এই দীর্ঘ সংসার জীবনে প্রিয় মায়া নামে একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের খবর সামনে আসার মাত্র 1 বছরের মাথায় এমন একটি ঘটনা ঘটবে তা ছিল অকল্পনীয়। লোকমুখে যে গুঞ্জনটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো অভিনেত্রী তিথির সাথে আলভীর ঘনিষ্ঠতা। নাটকপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে আলভী এবং তিথির মধ্যে পেশাগত সম্পর্কের বাইরেও অন্য কোনো সম্পর্ক গড়ে উঠেছে। এই গুঞ্জনটি আরও জোরালো হয় যখন আলভী নিজেই তার ফেসবুক প্রোফাইলে অভিনেত্রী তিথিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জানা গেছে তিথির জন্মদিনকে কেন্দ্র করেই আলভী শুটিংয়ের শিডিউল সাজিয়েছিলেন এবং তাকে নিয়ে নেপালে গিয়েছিলেন। ইকরা নাকি শুরু থেকেই চাইতেন না তার স্বামী ওই নির্দিষ্ট অভিনেত্রীর সাথে কাজ করুক। এই বিষয় নিয়ে তাদের সংসারে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল বলে শোনা যাচ্ছে। নিজের স্ত্রীর ঘোর আপত্তি থাকা সত্ত্বেও আলভী যখন সেই অভিনেত্রীকে নিয়ে দেশের বাইরে শুটিংয়ে যান, তখন হয়তো ইকরার মনের পুঞ্জীভূত কষ্টগুলো পাহাড় সমান হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন ইকরা হয়তো আর নিতে পারছিলেন না এই অবহেলা কিংবা আস্থার সংকট। স্বামীর ক্যারিয়ার এবং ব্যক্তিগত পছন্দের সাথে নিজের অস্তিত্বের লড়াইয়ে হয়তো তিনি হেরে গিয়েছিলেন। স্ত্রীর এই মর্মান্তিক পরিণতির কথা শোনার পর জাহের আলভী নেপাল থেকেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই এবং খুব শীঘ্রই দেশে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব পরিষ্কার করবেন।